পবিত্র রমজানের ১ম দিন। ১ম রোজার অনুভূতি সবসময় একটু আলাদা রকমেরই হয়। রমাদান মানেই হচ্ছে সকালটা প্রচুর শান্ত থাকবে, দুপুরটা ধৈর্যের পরীক্ষার, ইফতারের সময় পুরো পরিবার মাস্টার শেফ হয়ে যাবে। ঘুম থেকে উঠে চা খাওয়ার অভ্যাস আমি রোজার মাসেও ছাড়তে পারি না। সেহরি করে ১ কাপ গরম, গরম চা খেয়ে নিচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় 11:30টার মতো বেজে গেছে আর ততক্ষণে অনেক রোদ উঠে গিয়েছিল বাইরে। প্ল্যান্টটাকে একটু রোদে দেই। এগুলাকে মাঝে, মাঝে রোদ খাওয়াতে হয়, না হলে একদম পাতাগুলো কুঁকড়ে যায়। তারপর আমি ছাদে চলে গিয়েছিলাম আর গিয়ে হচ্ছে আমি আমার কবুতরগুলোকে খেতে দিয়েছিলাম। ওদেরকে যখন আমি আমার বাসায় নিয়ে আসলাম তখন ওরা একদমই ছোট ছিল আর এখন মাশাআল্লাহ দেখতে, দেখতে অনেক বড় হয়ে গেছে। দেখি আমার ভাই আমার জন্য সুন্দর, সুন্দর কুটু, কুটু ২টা ফুল নিয়ে আসছে। যদিও আমি এই ২টা ফুলের নাম জানি না, তবে দেখতে অনেক বেশি সুন্দর। ভালো লাগার রিজন হচ্ছে এগুলাতে ফু দিলে পাপড়িগুলো একদম উপলক্ষে সবাই সবার রুম অনেক বেশি সুন্দরভাবে সাজাইছে। সো আমিও ভাবলাম আমিও আমার রুমটাকে একটু রিডেকোরেট করব। অনেক বেশি কনফিউজড ছিলাম যে কোন কালারটা নিব। পরে ভাবলাম আমার যেহেতু ফেভারিট কালার হচ্ছে ব্লু, সো ব্লুটাই নিলে অনেক বেশি ভালো লাগবে। আমি আমার নিউ বিজনেস পেজ অপসবাই উষ্ণর জন্য কিছু ফটোশুট নিয়েছিলাম। সুন্দর ক্লে হাউসগুলো পেয়ে যাবে তোমরা অপসবাই উষ্ণতে। সো কেনার জন্য এখনই আমাকে ইনবক্স করতে পারো। ডিটেইল এন্ড প্রাইস সবকিছু তোমরা ওই পেজে জেনে যাবে। আমার হাতে সুন্দর ফিঙ্গার রিংটা দেখাচ্ছিলাম, দেখো রিংটা কি পরিমাণে সুন্দর। রিংটাও কিন্তু তোমরা হচ্ছে আমার বিজনেস পেজে পেয়ে যাবা। 3:30টার মতো বেজে যায় আর তখন হচ্ছে আমি নামাজ পড়ে আবারও ছাদে চলে গিয়েছিলাম একটু চুল শুকানোর জন্য। নিজেদের গাছে এবার হচ্ছে আম্মু এগুলা দিয়ে আচার বানাবে। প্রচুর পরিমাণে রোদ ছিল, বাট আমার কেন জানে অনেক ভালো লাগতেছিল ছাদে বসে বাইরের আবহাওয়া দেখতে। সময় পেলে ছাদে চলে যায়, ছাদে বসে বসে আমার বই পড়তে অনেক বেশি ভালো লাগে। আমি কোনো বই নিয়ে যাইনি, তবুও হচ্ছে আমার বসে থাকতে কেন জানি অনেক বেশি ভালো লাগতেছিল আর এদেরকে দেখলে তো আমার মন আরো বেশি ভালো হয়ে যায়। মাশাআল্লাহ কি সুন্দরভাবে বসে আছে দেখো। আমি নিচে চলে আসি আর আম্মু অলমোস্ট সব ইফতার ততক্ষণে বানিয়ে ফেলেছিল। এখন শুধু আমি এগুলো ডেকোরেট করব। আমার তেমন কোনো কাজই করতে হয়নি, আম্মুই সবকিছু করে ফেলছে। এখন শুধু হচ্ছে আমি সবকিছু সবার প্লেটে সুন্দরভাবে ডেকোরেট করে দিব। এটুকুই আমার কাজের সাথে সাথে আমি আরেকটা কাজের দায়িত্ব পেয়ে যাই, সেটা হচ্ছে শরবত বানানো। আমার অনেক বেশি ভালো লাগে। সহজ নিয়মে হচ্ছে এই শরবতটা বানিয়ে ফেলি। অলমোস্ট তোমরা সবাই এটা রেসিপি পারো, সো আমি এটা ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে বসে ইফতারি করাটাও সাথে প্রতিটা মোমেন্টে আমি অনেক বেশি এনজয় করতে চাই। সব রকম কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে, আমার একটু অলসতা ফিল হয় না। আমি ইফতারি শেষ করে হচ্ছে চা খেতে বসে পড়েছিলাম। আই নো তোমরা অনেকে এমন আছো যারা যারা চা পছন্দ করো। হচ্ছে যত রকম ভাজা পোড়া আছে আমি সবকিছু খাওয়ার ট্রাই করছিলাম। তোমাদের আমি অনেক সাজেশন দিই যে এই আনহেলদি খাবার খাবা না, এটা করবা না, সেটা করবা না, বাট এগুলো আমি নিজেই অনেক বেশি করে ফেলি। অনেক দিন হয়ে গিয়েছিল আমি আমার ভাইয়ের জন্য এই 2টা চামচ অর্ডার করেছিলাম। আমার পার্সেলটা অনেক তাড়াতাড়িও চলে এসেছিল। আর খাওয়ানো হয়নি। আসলে পিকচার অনেক বড় দেখাচ্ছিল কিন্তু বাস্তবে অনেক ছোট ছিল, যেটার জন্য আমি আর ওকে এই চামচগুলো দিয়ে খাওয়াই নাই। তার বেশি সময় হয়ে গিয়েছিল আর তখন হচ্ছে আমি আগরবাতিগুলো জ্বালাই নিচ্ছিলাম। এগুলোর গন্ধ এত সুন্দর, রুমের ভাইবটাকে চেঞ্জ করে দেয়। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো, অনেক বেশি ভালো লাগবে। চলে যাই কিচেনে একটু মাকে হেল্প করার জন্য। আজকে আমি আম্মুর থেকে ডিনার বানানোর দায়িত্বটা নিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে ডিনার রেডি করার পর আমি ডিনারটাও করে ফেলি। আমি সেহরিতে শুধু লিকুইড জাতীয় কিছুই খেয়ে থাকি, আমার একদমই ভাত খেতে পারি না। আমার এত পরিমাণে ঘুম থাকে চোখে। নাইট টাইম একটা স্কিন কেয়ার করে ফেলি, খুব সিম্পল একটা স্কিন কেয়ার করি আমি, যাতে করে অল্প সময়ের মধ্যে করা যায়। অনেকদিন ধরে ইউজ করছি আর রিসেন্টলি আমি আমার হেয়ারের জন্য স্প্রেটা ইউজ করছি, মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে মাশাআল্লাহ। রিসেন্টলি আমি হচ্ছে এই লিপ বামটা ইউজ করি। আমি বেশি বেশি করে পানি খাওয়া উচিত। আমি এখানে একটা জুস বানিয়ে নিচ্ছিলাম কারণ আমি বেশি পানি খেতে পারি না একসাথে, সো আমি জুসটা খাওয়ার ট্রাই করি। ছোট ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।